আজ 18ই মে 2025। এখন বাজে বিকেল 4:30। আমরা চলে এসেছি কলকাতার বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির পৈলানে, ডায়মন্ড হারবার রোডের ঠিক যেতে বাদিকে পড়বে। এখন আমরা যাব, ভেতরে ঢুকবো। বড় গেট আছে, বড় গেটের ডান দিকে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা আছে সুন্দর। বাইক, অটো, 4 চাকা গাড়ি, বাস সব কিছু পার্কিং করা যায়। এই যে লেখা দেখাচ্ছে এখানে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 120 টাকা, 250 টাকার ব্যাপার আছে রাখার। আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি। মূল মন্দিরে বিশাল চাতাল, চাতালের থেকে সিধে এগিয়ে যেতে হবে। এখানে রেলিং দেওয়া আছে, সুন্দর টাইলস বসানো এই চাতাল আছে। এখানে পাথরের পাদুকা আছে, দূরে দেখা যাচ্ছে স্বামীনারায়ণ মন্দির সুন্দর, পূর্ব দিকে মুখ করে। এদিকে আছে সুন্দর 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 মন্দির, লাল রং করা কি সুন্দর পাথর দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এখানে এক আয়ুর্বেদিক ওষুধ বিক্রি হচ্ছে, বই আছে, গিফট পাওয়া যায় এখানে। এখানে হচ্ছে খাবার ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা, পুজোর ভোগ আছে। ভোগ 11টার পর দেওয়া হয়, সকালে সেখান থেকে কুপন কাটতে হবে। এই যে দেখছেন লাল মন্দির, কি সুন্দর খিলান দেওয়া। আমরা সিঁড়িতে উঠছি এবং এমনি স্লোপিংয়ে ওঠা যায়। পুরো চাতাল, পুরো জায়গা জুড়ে এরকম বারান্দা করা, প্রচুর লাল রঙের থাম দেওয়া মন্দির আছে। দেখতে পাচ্ছেন এখানে ফোয়ারা, ছোট ছোট মন্দির করে ফোয়ারা। রাত্রিবেলা আলো জ্বললে খুব সুন্দর লাগবে এখানে। দূরে প্রচুর গাছপালা আছে এখানে, এখানে বসে সময় কাটানো যাবে এবং মন্দিরকে এখানে বসে থেকে উপভোগ করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দানের ব্যবস্থা আছে, ডোনেশন অফিস আছে এখানে। এখানে যারা যারা দান করবেন তারা এখানে এসে দান করতে পারেন অফিসে। এই যে এখানে এই যে মূল স্বামীনারায়ণ মন্দির, এটা বেলে পাথরের তৈরি। এই যে সিঁড়িতে লোক উঠছেন ওপরে, কিন্তু মোবাইল ভেতরে অ্যালাউ না। আপনাকে মোবাইল নিয়ে উঠতে গেলে একটা ক্যারি ব্যাগ দেয় কালো, সে ক্যারি ব্যাগে ভরতে হবে, ভরে তারপর আবার বেরোবার সময় ক্যারি ব্যাগটা ফেরত দিতে হবে। এবার ডান দিকে আছে জুতো রাখার জায়গা। এ দেখছেন বাগান, বাগানের সুন্দর প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট মন্দির, এবং নিচে নামা বারণ, নিচে কেউ নামতে পারবেন না, দূর থেকে দেখতে হবে। কলা কত করে? কলা কলা 3টে 20 টাকা, এটা 4টে 20 টাকা। কাঁঠালি কলা আছে। আর ঢ্যাঁড়স? ঢ্যাঁড়স 20 টাকা। কতটা আছে এখানে ঢ্যাঁড়স? 450 গ্রামের কাছাকাছি। 450 করে। লাউ? লাউ ছোট 30, বড় 40। পটল নিয়ে যাও সন্দীপ ভাই। দেখি একটা দেখি, আমরা এখানে এলাম, নিয়ে দেখি কিরকম। দেবো। পটল ভালো আছে। পটল কত করে? 25 টাকা। দিয়ে দাও পটল একটা। আর পটল 25 টাকা। 25 টাকা। উচ্ছে দিয়ে দাও, সব নিয়ে বাজার। ক্যাশ দিতে হবে। কত হলো দেখো। और पीछे देबो, শাক দেবো? না, শাক দেখো, শাক দোকানে না। এটা আপনার 20, 40, 60, 65 টাকা। 65 টাকা। মন্দিরের নিজস্ব জমিতে চাষ করে, সবজি চাষ করে এখানে বিক্রি করা হচ্ছে। তাতে কিছু কিনলাম। এই হচ্ছে খাবার জায়গা, প্রচুর বড় জায়গা এখানে। এখানে আপনার স্ন্যাক্স সবই পাওয়া যায়। এখানে চা খেলাম, চাটা করে ভালো লাগেনি। এই মন্দির ভেতরটা খুবই অপূর্ব সুন্দর, বেলে পাথরের সমস্ত কাজ করা। ওপরে স্বামীনারায়ণনাথজি আছেন এবং নিচে আরও সুন্দর, নিচে সোনার মূর্তি আছে। সেখানে মূর্তিতে জল ঢাললে 50 টাকা করে লাগবে এবং প্রসাদ দেবে। আমরা এখান থেকে বাইরে থেকে প্রসাদ কিনেছি 100 টাকা করে। এই মন্দির স্বামীনারায়ণ মন্দির গুজরাটেসি স্বামীনারায়ণ সম্প্রদায়ের, স্বামীনারায়ণ সংস্থার হিন্দু মন্দির। এই স্বামীনারায়ণ মন্দির কলকাতার অবস্থিত, দক্ষিণ কলকাতা শহরতলি আমতলার কাছে, বিষ্ণুপুর থানায়, ভারসার 14 নম্বর। অতীতে এখানে কালীঘাট ফলতা রেলওয়ে 14 নম্বর হল্ট স্টেশন ছিল। কলকাতা মহানগরের মূল কেন্দ্র হইতে জাতীয় সড়কের 12 ডায়মন্ড হারবার রোড বরাবর দূরত্ব 19 কিলোমিটার বা 12 মাইল। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে ভগবান শ্রী স্বামীনারায়ণ 1781 থেকে 1830 একসময় নীলকান্ত মণি রূপে বঙ্গোপসাগরের দ্বীপের হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রমে দর্শনের জন্য এই স্থানে অতিক্রম করে যান। কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত
শিকড়বদ্ধ 44টি মন্দির অন্যতম। এই যে দূরে দেখা যাচ্ছে স্বামীনারায়ণ মন্দির, সূর্য অস্ত যাচ্ছে, তার আলো পড়েছে স্বামীনারায়ণ মন্দিরের দিকে। পশ্চিম দিকে মুখ করা মন্দিরের গম্বুজের ওপরে স্বামীনারায়ণের পতাকা উঠছে। ভেতরটা অপূর্ব সুন্দর। জুতো খুলে মোবাইল নিয়ে উপরে মোবাইলের ছবি তোলা যাবে না। আপনারা এসে সময় কাটিয়ে যেতে পারেন, কিছুটা সময় এখানে ভালো লাগবে। এখানে বাগান আছে, সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, তার আলো পড়েছে। দেখতে পাচ্ছেন 200 একর জমির উপরে শিকড়বদ্ধ মন্দির, অনেকগুলো অংশ রয়েছে। প্রথমত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথরে ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে অসাধারণ স্থাপত্যকৃতিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনা মন দিয়ে প্রসন্ন হয়। মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। এই মন্দির 7:30 করে 12টায় বন্ধ হয়, আবার 4টে খোলে, বিকেল 8টার মধ্যে। এই যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দেখছেন, সমস্ত তুলে ধরছি আপনাদের সামনে। গাড়ি 4 চাকা, বাইক 20 টাকা, 4 চাকা হচ্ছে 50 টাকা, বাস সবই রাখতে পারবেন এখানে, অটো নিয়ে আসতে পারবেন, একসাথে অনেকেও আসতে পারবেন। এই যে ভোগের প্রসাদ 100 টাকায় 4 পিস দিয়েছিল। এই হচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।